একজন মুসলমানের জন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। তবে চাইলেই যে কোনো জায়গায় নামাজ পড়া যায় না। নামাজের জন্য প্রয়োজন পবিত্র স্থানের। কিন্তু পৃথিবীর সব পবিত্র স্থানে নামাজ পড়া গেলেও কিছু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। সময়মতো 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর জন্য মহান আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। আর যে ব্যক্তি তা আদায় করবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। পৃথিবীর সব পবিত্র স্থানে নামাজ পড়া গেলেও কিছু স্থানে নামাজ পড়া নিষেধ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি স্থানে নামাজ পড়তে নিষেধ করেছেন। ময়লা ফেলার স্থান, কসাইখানা, কবরস্থান, চলাচলের রাস্তা, হাম্মামে বা গোসলখানায়, উটের আস্তাবলে এবং বাইতুল্লাহর ছাদের উপর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা জমিন মসজিদ তথা সালাতের স্থান, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া। অপর একটি হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট বাঁধার স্থানে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমরা উট বাঁধার স্থানে সালাত আদায় করবে না, কারণ সেটি শয়তানের আড্ডাখানা। অতঃপর তাকে ছাগল বাঁধার স্থানে সালাত আদায় করার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তোমরা তাতে সালাত আদায় করতে পারবে, কারণ তা বরকতময়। আগের জাতির উপর আযাবের স্থানে সালাত আদায় করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করবে না। কান্না না এলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।